আসসালামু আলাইকুম। আমি শারমিন সুলতানা। আজকে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি কিভাবে আসলে ঘরটা সুন্দর করে সাজানো যায়। আমি আমার ঘরের সিম্পল কিছু ডেকোরেশন আপনাদের মাধ্যমে শেয়ার করতে চাচ্ছি। প্রথমে আমি আমার মেইন গেট থেকে দেখাচ্ছি। এটা মেইন গেট। তারপরে এখানে আসলে শু র্যাক রাখা হয়েছে। এখানে বাচ্চাদের কিছু খেলনা, কিছু মাটির হাঁড়ি পাতিল এবং হেলমেট রাখা হয়েছে। তার সাথে হচ্ছে ড্রয়িং রুমের সেটআপটা এটা। এইভাবে আমি আসলে সেটআপ করেছি। এখানে 3টি সোফা সেট রাখা হয়েছে, তার সাথে ডাইনিং ওয়াগন রাখা হয়েছে। এখানে আমি পড়ার টেবিলটাও রেখেছি। পড়ার টেবিলটা এখানে এই জন্যই রেখেছি কারণ অবসর টাইমে আমি এখানে পড়াশোনা করি আর আমি একটু পড়তে পছন্দ করি। এখানে আমি একটু ডেকোরেশন করেছি একটু পর্দা দিয়ে। এটা হচ্ছে আমার লিভিংয়ের সেটআপটা, কারণ ড্রয়িং রুমের সাথে লিভিংয়ের সেটআপটা একটু সুন্দর করলে সেটা আরেকটু ভালো লাগে। লিভিংয়ের সেটআপের জন্য আমি এখানে 2টো সোফা রেখেছি, তার সাথে রেখেছি হচ্ছে ওভেন টেবিল, তার সাথে এখানে একটা ডিপ ফ্রিজ আর একটা নর্মাল ফ্রিজও রাখা হয়েছে। এখানে বাচ্চাদের খেলার জন্য ম্যাট রাখা হয়েছে যাতে ওরা ব্যথা না পায় পড়ে গেলে। এখানে সোফা সেটটা রাখা হয়েছে কারণ জানালাটা আছে দেখে বাইরের পোর্শনটা দেখা যায়। আমি পুরো বাসার কালারটা করেছি সাদা, কারণ হচ্ছে সাদাতে সব কিছুতেই ভালো লাগে, উজ্জ্বল দেখায়। এখানে আমি হচ্ছে ডাইনিং টেবিলটা রেখেছি। এখানে আমি একটু স্পেসও রেখেছি কারণ বাচ্চারা যাতে খেলাধুলা করতে পারে, যার কারণে ওরা দৌড়াদৌড়ি করতে পারে। এই কারণে হচ্ছে আমি স্পেসটা একটু বেশিই রেখেছি, কারণ ওরা সারাক্ষণ বাসার মধ্যেই থাকে। আর ঢাকার বাচ্চারা তো বেশি সময় পায় না বাইরে যেতে, যার কারণে হচ্ছে আপনি আপনার বাচ্চার স্পেসের জন্য যেভাবে আপনার ড্রয়িং রুম এবং লিভিংটা ভালো করে সাজালে আপনার বাচ্চার স্পেস পায় সেটা আপনার দেখার একটু জরুরি। আমি আমার পুরো ড্রয়িং এবং লিভিংয়ের সেটআপটা এইভাবেই করেছি। আপনিও চাইলে সেভাবে করতে পারবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ।